রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। মৃত মহিলার নাম পিঙ্কি খাতুন। গতকাল রাতে পুত্র সন্তানের জন্ম দেন পিঙ্কি। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বাড়ির লোকজনেরা বাইরে নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগী ঠিকই রয়েছে, কিন্তু রোগীর অবস্থা আরো অবনতি হওয়ায় আজ সকালে তার মৃত্যু ঘটে। উত্তেজিত বাড়ির লোক এবং পরিজনেরা ব্যাপক ভাঙচুর চালায় ওই বেসরকারি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর আইসি সহ ব্যাপক পুলিশ বাহিনী উপস্থিত হন। ছবি দেখাচ্ছি, হাসপাতালের ভেতরের অবস্থা দেখতেই পাচ্ছেন। উত্তেজিত জনতা এভাবেই কিন্তু ভাঙচুর চালায় হাসপাতালের ভেতর। এক রোগীর মৃত্যু এবং তারপরে এই পরিস্থিতি দেখা যায়। যেমনটা জানা যাচ্ছে যে মৃত মহিলা, তার নাম পিঙ্কি খাতুন। গতকাল রাতেই তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বাড়ির লোকজনেরা বাইরে নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগী ঠিকই রয়েছে, কিন্তু রোগীর অবস্থা আরো অবনতি হওয়ায় আজ সকালে তার মৃত্যু হয়। আজ সকালে তার মৃত্যু হওয়ার পর একেবারে উত্তেজিত বাড়ির লোক ও পরিজনেরা ব্যাপক ভাঙচুর চালায় বেসরকারি হাসপাতালে। ইসলামপুর আইসি সহ ব্যাপক পুলিশ বাহিনী উপস্থিত হন ঘটনাস্থলে। আমার ফার্স্ট ডেলিভারি কালকে রাত্রে 11:30 আমরা ভর্তি করেছিলাম। ওদের স্বামী স্ত্রী নিজে ভর্তি করেছিল, স্বামীর পরিবার। আমাদের ফোন করলে আসলাম, আসে দেখলাম তখন আমরা আস্তে আস্তে ডেলিভারি হয়ে গেছে, সিজার হয়ে গেছে, ছেলে হয়েছে। ছেলে বর্তমান ভালোই। আমরা আসে দেখলাম পেশেন্ট সিজার করার 2 মিনিট বেডে দেবার পরেই সিজার কাঁপতে শুরু করেছে। পেশেন্ট উত্তেজিত, ব্যথা, শরীর একদম কিছু নাই, বলছে আমরা হাত কাঁপতে শুরু করছে। আমরা বললাম কি সমস্যা? ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, ডাক্তার নাই। ওরা নিজে করেছে, কি হয়েছে ডাক্তার তো নাই। ইমানের ছেলে আছে, ওর ছেলে দুইটাকে বললাম কি হয়েছে, কথা তোমরা টেনশন করো না, আমরা ডাক্তার বর্তমান আমি বসা রাখছি, এমন ডাক্তার করে ভাই। পেশেন্ট উত্তেজিত, না হলে আমাদেরকে দিয়ে দেন, আমাদের পার্সোনাল গাড়ি আছে, আমরা নিয়ে যাবো ইসলামপুরে, আমরা নিজে চিকিৎসা করব। বলছে তোমরা টেনশন করো না, আমার ডাক্তার আছে। আমি বলছি ডাক্তার তো নাই রে ভাই, 3টা শুধু মেয়ে ছিল আর ও 2 ভাই, বাস। তা থেকে আমরা কিছু দেখতে পারলাম না। যেমনটা আপনারা শুনলেন, আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব দক্ষিণ দিনাজপুর থেকে। প্রতিনিধি শঙ্কু কর্মকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। শঙ্কু, ঠিক কোন হাসপাতালের ঘটনা, এবং তার পাশাপাশি যে মহিলার মৃত্যু হয়েছে পিঙ্কি খাতুন, তিনি কি অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন? কি জানতে পারছো, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? একদমই সোনালী, তোমাকে যেটা প্রথমে জানাই যে ঘটনাটি ঘটেছে কিন্তু উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কিন্তু হচ্ছে বেলধারী এলাকায়। এই বেলধারী এলাকায় যিনি একটা স্থানীয় নার্সিং হোম, যেটাকে বেসরকারি হাসপাতাল বলা যেতে পারে, গতকাল প্রসব যন্ত্রণা নিয়ে কিন্তু এই প্রথমবার সন্তান, যেটা জানতে পারছি এই পিঙ্কি, গতকাল কিন্তু এসে ভর্তি হয়। তিনি কিন্তু একজন শিক্ষক জন্ম দেন। পাশাপাশি পুত্র সন্তান কিন্তু সিজার করে জন্ম হওয়ার পরে কিন্তু পরবর্তীতে তার কিন্তু গায়ে প্রচন্ড শীত, তাদের আত্মীয় যিনি তার ভাই, চাচাতো ভাই, যেটা আমাদের জানিয়েছেন যে তার কিন্তু প্রচন্ড পরিমাণে শীত লাগে, তিনি কাঁপুনি বোধ করেন। পাশাপাশি তারা কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু ডাক্তারকে জানানো হয়, কিন্তু তারা কিন্তু বলা হয় যে এরকম ঘটনা ঘটেই থাকে, এটা কোনো চিন্তার কোনো বিষয় না। কিন্তু এটা নর্মালি সেই বিষয়টা নিয়ে তারা রাতের বেলা বাড়ি চলে গেল। আজকেও কিন্তু পরিস্থিতি মানে শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার কারণে তারা কিন্তু জানায় যে তারা বাইরে নিয়ে যেতে চায়, ছেড়ে দেওয়া হোক, কিন্তু হসপিটাল থেকে কিন্তু তাদেরকে কিন্তু ছাড়া হয়নি। পরবর্তীতে কিন্তু সকালবেলাতেই কিন্তু পিঙ্কির কিন্তু অকাল মরণ আর কি হয়, মানে পরিস্থিতি তৈরি হয়, তিনি কিন্তু মারা যান আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে তারপরে পরিবারের লোকজন যারা উত্তেজিত হয়ে হসপিটালে কিন্তু অংশ ভাঙচুর করে, পরবর্তীতে ইসলামপুর থানার আইসি সমেত অন্যান্য আধিকারিকরা সেখানে উপস্থিত হয়। এবার পরিবারের লোক কিন্তু তদন্ত চেয়েছে, তারা জানতে চেয়েছে কি কারণ এইভাবে মৃত্যুটা হলো, যে তাদের ভালো সুস্থ সবল বোন তারা এইভাবে মারা গেল, সে এইভাবে মারা গেল। কিন্তু যদিও এই ক্ষেত্রে বাচ্চাটি সুস্থ রয়েছে, পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। একেবারে নজর রাখতে হবে সেদিকে। শঙ্কু, ধন্যবাদ তোমায়।